কি বলেছেন কি বলেছেন? কত রাতি করিলে ছেড়ে দাও পূর্বারে বলেছ আমি তবে তোমাদের প্রবলের সঙ্গে ছেড়ে দেবো সত্যি কথা তার আগে তোমার দেখো একবার লক্ষ্য করিয়া আর তোমাদের রসালাকে কি লিখন আছে শুধু রামের মা সতী রামের মা সতী রামের মা সতী তাই তোমাকে বলেছি বিনা যুদ্ধে অশ্বত্থের আমরা না দিব ছাড়িয়ে কারো সাধ্য থাকে তো অশ্বত্থ আমাদের শোনে এই যুদ্ধকে পরিচয় হবে কার মা হবে সতী কার মা হবে আমাদের ও সতী এই কথা শ্রীরামচন্দ্র যখন শুনিল শ্রীরামচন্দ্র ক্রুদ্ধ হয়ে একটি ব্রহ্মবাণ তার হস্তে তুলে নিলেন
মঙ্গল হয়ে থাকে তাহলে সর্বনাশা পতিত হবে আমার এই ভক্ত ছেলে যদি আমাদের কোনো বংশধর নাই নাই হয়ে থাকে তাহলে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন সেবা ফিরে আসবে আমারও নিকটে এই কথা বলে শ্রীরামচন্দ্র ভগবান অতি দুর্বল ব্যক্তিকে বর্তমান এবার করেছে অমন সর্ব মত্ত পাতা একটি মন করে আসলে কোথাও করে একদিন তো বর্মস্থান পেল পেলেন না গো ধীরে ধীরে সে ব্রহ্মমানবাদ করে ছলমন অবশ্যই রামচন্দ্রের চরণকে সে ব্রহ্মমানবাদ করেছে করেছে মনা প্রণাম করে বলেছেন কি বলেছেন ও রাম রঘুবর বলো প্রভু গো, প্রভু আমরা স্বর্গে গিয়েছি আমরা মরতে গিয়েছি আমরা পাতালে পর্যন্ত গিয়েছি তবে জানেন প্রভু বলো বলো তবে বলো কোথাও যেন একদিন কর্মস্থান আমরা পেলাম না। পেলাম না তবে তাই তুমি দয়া করে আমাদেরকে এই একটু কর্মস্থান বলবার স্থান দাও শ্রীরামকে বলেছেন ওরে ভগবান একটু তো কর্ম একটু তো কর্ম ভগবান বিনয় করে বলছ রঘুনাথ গোসাই প্রভু বাবু প্রভু তোমার মুখের বাণী আমরা লঙ্ঘন না করতে পারি একজনে মানিলে না আমরা বাড়ি অন্যজন আর যার করে মারো মা তার অবশ্যই অবশ্যই বলো এই কথা বিষয় ব্রহ্মমন্ত্র ঘটিয়া উঠিল স্বর্ণ শ্রীরামচন্দ্র বলতে দেবার এই ব্রহ্মমন্ত্র সর্বসন্ত হয়েছেন শ্রীরামচন্দ্র মহামণি বাল্মীকি কোটরিগণ আর কুশল হচ্ছে যে সপ্তপতি বান ছিল এই সপ্তপতি বান্ধে গোবর্ধন রাজার যত সৈন্য সামন্ত ছিল সবাইকে নিধন করেছেন ওই মহামণি বাল্মীকি কদলি মন এমন সময় নবে বলে ওরে ওরে কোষা ভাই বাইরে প্রাণ ডাকিতে চলে কোনো না মায়ের কাছে যা বিলে বিলে লোভ সেবা তারা করেছে তোমার চরণে দেবা তারা করেছে সীতা দেবী যখন লোক পুষতে দেখেছেন তখনই মনে পড়েছে তার সেই রঘুবংশের কথা এমন সময় সীতা দেবী নির্ণয় করে বলেছেন কি বলে